আইসিরা মেরেছিল আর 4টে পুলিশ 5 জনে মেরে অজ্ঞান করে আমার মেয়েকে ফেলে দিয়েছিল। আমার মেয়ে সারাদিন রোদে পড়েছিল, অজ্ঞান করে ফেলে দিয়ে ওরা জেলে ভরে দিয়েছে। গোকর্ণে জমি বিবাদের ঘটনায় পরিবারের সঙ্গে দেখা করলেন অদিত চৌধুরী। গোকর্ণে জমি সংক্রান্ত বিবাদে কান্দি থানার আইসি আহত হওয়ার ঘটনার পর থেকেই গ্রামে পরিবার থেকে শুরু করে অসুস্থ নামাজি বৃদ্ধাকে অত্যাচার করেছে কান্দি থানার আইসি বলে জানালেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। পৈশাচিকভাবে মারা হয়েছে অসুস্থ নামাজি নুরুল ইসলাম শেখ সহ একাধিক গ্রামের সাধারণ মানুষকে। গ্রেপ্তার মারধরের অভিযোগ উঠেছে। পেট ভরছে না, পঞ্চায়েত গিলে খাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার খাচ্ছে, গৃহ নির্মাণের টাকা মেরে খাচ্ছে, সব সালা মেরে খেয়েছে, তাও পেট ভরছে। গরিব মানুষের জমি কাটতে এসছে। হ্যাঁ, একটা জিনিস আপনারা দেখালেন, দেখুন অনেক কিছু হয়েছে, কেউ মার খেয়েছে, জেল খাটছে, কিন্তু একটা জিনিস আপনারা দেখালেন যে আজও বাংলার মানুষ বেঁচে আছে। আজও বাংলার মানুষ একে অপরের বিপদ দেখলে এগিয়ে যায়। কারণ দাঁড়ানো ভাই, কারণ যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের তো জমি নয়, কিন্তু এই গোটা গ্রামটা এক। এই গোটা গ্রামের মানুষ আরেকজনের বিপদে আরেকজন এগিয়ে গেছে। আপনারা সকলে আজকে আমাদেরকে শিক্ষা দিলেন যে সমাজে থাকতে গেলে একজন বিপদে পড়লে আরেকজনকে এগিয়ে যেতে হয়। সে এগিয়ে যেতে গিয়ে আপনারা বিপদে পড়লেন, মার খেলেন, জেল কাটছেন, কিন্তু আপনারা এটা প্রমাণ করে দিলেন যে বিপদ যখন গ্রামে নেমেছে তখন সবাইকে এক হতে হবে। আপনারা দেখেছেন এটা অন্যায় হচ্ছে। গরিব মানুষের জমি তার অধিকার, সে পাট্টা আছে, জমি আছে, বর্গা আছে, কোর্টের অর্ডার আছে, তারপরেও যখন কাটতে যাচ্ছে সেই লুটেরারা, সেই লুটেরাদের কারার বিরুদ্ধে যখন একটা মানুষ রুখে দাঁড়িয়েছে, সে যখন মার খাচ্ছে, তখন আপনাদের সকলের মনে হয়েছে এই লোকটা নির্দোষ, একে মারাটা অন্যায়, তাই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তাই আপনারা সবাই একজোটে অন্যায়ের প্রতিবাদ করেছেন। আজ গ্রামের মানুষের সঙ্গে দেখা করেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। প্রসঙ্গত জমি সংক্রান্ত বিবাদ মেটাতে গিয়ে মাথা ফাটে কান্দি থানার আইসি মৃণাল সিনহার। ওই ঘটনায় আক্রান্ত হন আরও 2 পুলিশ কর্মী। গত শুক্রবার দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে মুর্শিদাবাদের কান্দি থানার গোকর্ণ 1 নম্বর পঞ্চায়েতের দ্বারকা নদীর পাড় লাগোয়া মাঝের ধার গ্রাম। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মামলায় 45 জনের নামে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা হয়েছে। ওই মাঝেরধার গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে। পুলিশের অত্যাচারের খবর পেয়ে সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী শুক্রবার গোকর্ণ পরিবারের সঙ্গে দেখা করতে পৌঁছে যান। অধীর ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তার ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং এই ঘটনাকে পুলিশের বর্বরতা বলে কড়া নিন্দা করেন। তিনি বলেন, পুলিশ দল দাসে পরিণত হয়েছে। তিনি এলাকাবাসীকে আহ্বান জানান যেন তারা ঐক্যবদ্ধ হয়ে শাসক দলের গুন্ডা ও ল্যান্ড মাফিয়াদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। তাজের স্ত্রী আফরোজা বিবি বলেন, আমার স্বামী, মেয়ে, জামাই সবাইকে অন্যায়ভাবে মারধর করে থানায় নিয়ে গিয়েছে, মাস্তান দিয়ে ধান কেটেছে। আমি এর বিচার চাই। গোকর্ণ থেকে উম্মার শেখ ও অনিমেষ দাসের রিপোর্ট, চেতনা নিউজ। আমাদেরকে বললো যে আপনাদের পাশে আমরা আছি, থাকবো, আপনাদের যেটা ভালো হয় সেটাই আমরা করবো, এইটাই বললো। কি চাইছেন? আমি চাইছি যে আমাদের যাতে ভালো হয়। আমার জমির ধানটা নিয়ে গেছে, ওটা পচে যেছে, ধানটা যেন আমার ছেড়ে দেয়, ধানটা পায়, সেটা আমি চাই। আমার যে ছেলেগুলোকে ধরে নিয়ে গেছে, ছোট ছোট বাচ্চাদেরকে মেরেছে, আমার জামাই, মেয়ে, আমার মেয়েকে অজ্ঞান আহত অবস্থায় সারাদিন রোদে ফেলে রেখেছিল অজ্ঞান করি। ওই আইসিরা মেরেছিল আর 4টে পুলিশ 5 জনে মেরে অজ্ঞান করে আমার মেয়েকে ফেলে দিয়েছিল। আমার মেয়ে সারাদিন রোদে পড়েছিল, অজ্ঞান করে ফেলে দিয়ে ওরা জেলে ভরে দিয়েছে। আপনার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 30 মতো হবে। আর আমার জামাই, 2টো জামাই আরও সব আছে, জামাইদেরকে মেরে শেষ করে দিয়েছে। তারা যেন সুস্থভাবে যেন বাড়ি ফিরে, তাদেরকে চিকিৎসার ব্যবস্থা আমি করতে চাই। তাদের অবস্থা কেমন এখন? তাদের অবস্থা খুব খারাপ, তারা বিনা চিকিৎসায় মারা যাবে। তাদেরকে যেন বের করার ব্যবস্থা হয়, আমি সেটা চাই। তাদেরকে সুস্থভাবে যেন আমি বাড়ি ফিরাইতে পারি। পরের ছেলে অকারণে তাদের জানটা চলে গেলে আমি কি জবাব দেবো? আমি ছেলের মাদেরকে কি দিব? আমার ছেলেরা কোনো অন্যায় করেনি। আর জামাইরা কাগজ দেখাইলে, কাগজটা নিলে না, বিট হাউসের আইসি নিলে না, পড়ো বললি সঙ্গে সঙ্গে আমার স্বামীকে আর আমার জামাইকে তুলে নিলে, গাড়িতে তুলে নিল ওরা সঙ্গে সঙ্গে। আমি বলি আমি ধান কাটতে দিব না আমার জমিতে, আর ওরা বলে ধান কাটবো। 3-4টি মস্তান এসে আমার বুকে পিস্তল দেখি বলছে ধান কাটবো বলে গাড়ি নামিয়ে ফেললো।
কারা আপনার পিস্তল দেখাইছিল? ওই খুশবাসপুরে এমনি সাধারণ মানুষ? সাধারণ লোক, ওরাই ওই মস্তানরাই, কাদের লোক ছিল জানেন? ওদেরই লোক, ওদের বলতে ওদের মানে ময়ার লোক ওরা। হ্যাঁ, আইসির লোক, ময়ারই লোক ওরা। আইসি মানে ময়া দেখে লি খেলছে। তো আমি এখন চাই আমার ছেলেগুলা যাতে বাড়ি আসুক, আমি ওদের চিকিৎসার ব্যবস্থা করব, সব পরের ছেলে। এই ছেলে কটা যেন আমার ছাড়া পায়, এইটা আপনাদের কাছে আমি খুব অনুরোধ, হাত জোর করে আপনাদেরকে আমি বলছি। ছেলে কটার জন্য আমি খুব দুঃখিত, সব পরের ছেলে, সব ফেরো ছেলে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে। আমার মেয়ে জামাই ওরা রাস্তাতে আসছিল, রাস্তার মধ্যে ইধারে পুলিশ মধ্যে ওরা পড়ে গেছে, তাদেরকে আচ্ছা তোরে পিটাইছে। ওরা কি ঘটনাস্থলে ছিল না? না না, ওরা রাস্তাতে ছিল, রাস্তাতে ওরা মানে ইধারে পুলিশ মধ্যে। আমার মেয়ে দড়ি নামতে যেয়ে রাস্তাতে একবারে পড়ে গেছে, যে পড়ে যে ট্যাঙ্ক ভেঙে গেছে, ট্যাঙ্ক লেগেছে। আর ওরা মারের ওপর মারে, সারাদিন অজ্ঞান অবস্থায় পড়েছিল মাঠের মধ্যে, রোদে সারাদিন অজ্ঞান হয়ে পড়েছিল। তো আমি চাই ওই ছেলেগুলো যাতে বাড়ি আসুক, সুস্থ হোক, আমি ওদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, নাহলে বিনা চিকিৎসায় ওরা মারা যাবে। কি নাম আপনার? আমার নাম আফরোজা।